নারী ওয়ানডে ক্রিকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত একটা জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশের বাঘিনীরা, যে কারণে বাংলাদেশের সামনে অভাবনীয় একটা সুযোগ ছিল। প্রথমবারের মতো সুযোগ ছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ী হওয়ার মধ্য দিয়ে এবছর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃতীয় ম্যাচে এসে বড় ধরনের পরাজয় মেনে নিতে বাধ্য হলো বাংলাদেশের বাঘিনীরা। কারণ মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে সর্বসাকুল্যে 118 রানেই অল আউট হয়ে যায়। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 27.3 ওভারেই 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, যে কারণে 3 ম্যাচের এই সিরিজে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে পরাজিত হলো বাংলাদেশের বাঘিনীরা। শুধু তাই নয়, সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করার যে প্রবল সম্ভাবনা ছিল সেখান থেকেও ছিটকে গেল বাংলাদেশ। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? বাংলাদেশের পয়েন্ট 21 এবং নিউজিল্যান্ডের পয়েন্টও কিন্তু 21, কিন্তু শ্রেয়তর রান রেটে এগিয়ে থাকার কারণে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল নিউজিল্যান্ড। অন্যদিকে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে এখন বাংলাদেশকে অংশগ্রহণ করতে হবে 6 দলের বাছাই পর্বে, যেখান থেকে 2 দল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। সেখানে বাংলাদেশ মোকাবেলা করবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের বিপক্ষে। মহান আল্লাহ পাকি ভালো জানেন সেই বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ আদৌ বিশ্বকাপের মূল পর্বে উত্তীর্ণ হতে পারে কিনা। পরবর্তীতে ওয়ানডে সিরিজের এই ব্যর্থতা কাটিয়ে বাংলাদেশের সামনে সুযোগ ছিল 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়ানোর, কিন্তু সেখানেও কিন্তু আবারও ব্যর্থ হলো বাংলাদেশের বাঘিনীরা। কারণ 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেও তারা আবারও পরাজিত হলো। আগে ব্যাটিং করে বাংলাদেশ 20 ওভার শেষে 3 উইকেটে 144 রান সংগ্রহ করে, যেটা টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। তারপরেও কিন্তু এই ম্যাচে বাংলাদেশ 8 উইকেটের ব্যবধানে পরাজিত হয়। মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনেই বাংলাদেশ এই ম্যাচে পরাজিত হয়। ওয়েস্ট ইন্ডিজ মাত্র 16.5 ওভারেই 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বাঘিনীরা রীতিমতো পরাজয়ের বৃত্তেই আবদ্ধ রইল। মজার বিষয় হচ্ছে, সিনিয়র বাঘিনীদের এই পরাজয়ের প্রতিশোধ খুব ভালোভাবেই নিল জুনিয়র বাঘিনীরা। কারণ অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হয়েছিল। সেখানে তারা ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটের ব্যবধানে পরাজিত করল। আগে ব্যাটিং করে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল 6 উইকেটে 54 রান। মূলত বাংলাদেশ দলের ডানহাতি অফ স্পিনার নিশিতা আক্তার নিশির দুর্দান্ত বোলিংয়ের সামনেই 54 রানের বেশি করতে সক্ষম হয়নি ওয়েস্ট ইন্ডিজ। নিশিতা আক্তার নিশি 3 ওভার বোলিং করে 11 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 55 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশ দলের 2 উদ্বোধনী ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে শেষ পর্যন্ত 8.5 ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অর্থাৎ 25 বল হাতে রেখে 10 উইকেটের একটা দুর্দান্ত জয় করায়ত্ত করে জুনিয়র বাঘিনীরা। কিন্তু দুর্ভাগ্যের এবং হতাশার বিষয় হচ্ছে, এমন দুর্দান্ত একটা জয়ের পরেও কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হতে ব্যর্থ হলো বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা। কারণ সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে তারা ভারতের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়েছিল, যে কারণে সেমিফাইনালে যেতে ব্যর্থ হলো বাংলাদেশ। যদিও এই টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা। এই টুর্নামেন্টে 5টি ম্যাচে অংশগ্রহণ করে 3টি ম্যাচেই তারা জয়ের দেখা পেয়েছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং স্কটল্যান্ডকে তারা পরাজিত করে এবং বাকি 2টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়, যে 2টি ম্যাচের মধ্যে ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে বাংলাদেশ জয়ীও হতে পারত,
কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ভাগ্য বিড়ম্বিত হয়। প্রিয় দর্শক, যেভাবে সিনিয়র বাঘিনীদের পরাজয়ের প্রতিশোধ নিল জুনিয়র বাঘিনীরা, কিংবা টি-20 বিশ্বকাপে যে ধরনের ক্রিকেট খেললো আমাদের জুনিয়র বাঘিনীরা, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।